নেতৃত্বের ভূমিকা। শালখান মুর্মু, প্রাক্তন সাংসদ ও আদিবাসী সেঙ্গেল অভিযানের প্রধান, এই আন্দোলনে একটি বড় ভূমিকা নিচ্ছেন। তিনি বারবার বলছেন যে যদি জৈনদের জন্য পাহাড়টি পবিত্র হতে পারে, তবে আদিবাসীদের জন্য এটি তার চেয়েও বেশি পবিত্র, কারণ এটি তাদের সর্বোচ্চ দেবতার স্থান। 1919 সালে লন্ডনের প্রিভি কাউন্সিল সাঁওতাল এবং জৈন সম্প্রদায়ের মধ্যে পরেশনাথ পাহাড় বা মারাংবুরু নিয়ে চলা দীর্ঘ আইনি লড়াইয়ের একটি ঐতিহাসিক রায় দিয়েছিল। মামলাটি মূলত পাহাড়ের মালিকানা এবং ধর্মীয় অধিকার নিয়েছিল। নিচে রায়টির মূল বিষয়গুলো তুলে ধরা হলো। 1. পরেশনাথ পাহাড়ের প্রকৃত মালিকানা। লন্ডন কোর্ট বা প্রিভি কাউন্সিল তার রায় স্পষ্ট করে দেয় যে পরেশনাথ পাহাড়ের প্রকৃত মালিক হলেন পালগঞ্জের রাজা। জৈন শ্বেতাম্বর বা দিগম্বর কোনো পক্ষই এই পাহাড়ের একচ্ছত্র মালিক নয়। 2. সাঁওতালদের প্রথাগত অধিকার। মারাংবুরু কোর্ট এই রায়ে আদিবাসী সাঁওতালদের আদিম ও প্রথাগত অধিকারকে স্বীকৃতি দেয়। আদালত মেনে নেয় যে সাঁওতালরা অনাদিকাল থেকে এই পাহাড়কে মারাংবুরু সর্বোচ্চ দেবতা হিসেবে পূজা করে আসছে। পাহাড়ের ওপর তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন এবং শিকারে যাওয়ার অধিকার আইনত বৈধ। 3. জৈনদের অধিকার। জৈন সম্প্রদায়ের তীর্থস্থান হিসেবে পাহাড়টির গুরুত্বকে আদালত মর্যাদা দিলেও তাদের এই দাবি নাকচ করে দেওয়া হয় যে পাহাড়টি শুধুমাত্র তাদের। আদালত জানায় জৈনরা সেখানে পূজা করতে পারলেও পাহাড়ের জমি বা বনের ওপর তাদের কোনো চূড়ান্ত মালিকানা নেই। কেন এই রায়টি গুরুত্বপূর্ণ ছিল? এই রায়ের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়েছিল যে কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠী একটি পাহাড় বা প্রাকৃতিক সম্পদের ওপর একক আধিপত্য দাবি করতে পারে না, যদি সেখানে অন্য কোনো গোষ্ঠীর, বিশেষ করে আদিবাসীদের, প্রাচীন প্রথাগত অধিকার জড়িয়ে থাকে। এটি সাঁওতালদের জন্য একটি বড় জয় ছিল, কারণ ব্রিটিশ আদালত তাদের হুল বা সংগ্রামের প্রেক্ষাপটে তাদের ধর্মীয় আবেগকে আইনি স্বীকৃতি দিয়েছিল। আপনি কি এই লড়াইয়ের পেছনে পালগঞ্জের রাজা এবং জৈনদের মধ্যকার চুক্তির বিষয়ে আরও বিস্তারিত জানতে চান? হ্যাঁ, নিশ্চয়ই। 1919 সালের প্রিভি কাউন্সিলের রায়ের পেছনে পালগঞ্জের রাজা এবং জৈন সম্প্রদায়ের, বিশেষ করে শ্বেতাম্বর সোসাইটি, মধ্যকার আইনি লড়াই এবং চুক্তির বিষয়টি বেশ জটিল ও কৌতূহলপূর্ণ। মূলত 1872 থেকে 1919 সাল পর্যন্ত এই দীর্ঘ আইনি লড়াই চলেছিল। এর প্রধান দিকগুলো নিচে আলোচনা করা হলো। 1. মূল বিরোধের সূত্রপাত। পালগঞ্জের রাজা ছিলেন পরেশনাথ পাহাড়ের, যা আদিবাসীদের কাছে মারাংবুরু আইনগত মালিক। 19 শতকের শেষের দিকে জৈন শ্বেতাম্বর কল্যাণ ট্রাস্ট পাহাড়ের ওপর তাদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে। তারা চেয়েছিল পাহাড়টিকে কেবল একটি পবিত্র জৈন তীর্থস্থান হিসেবে ঘোষণা করতে এবং সেখানে আদিবাসীদের শিকার বা অন্যান্য প্রবেশাধিকার সীমিত করতে। 2. রাজা ও জৈনদের মধ্যকার সেই বিতর্কিত চুক্তি। 1918 সালের দিকে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে পালগঞ্জের রাজা পাহাড়ের মালিকানা এবং পরিচালনার অধিকার একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে জৈন শ্বেতাম্বর সোসাইটিকে লিজ বা ইজারা দিতে সম্মত হন। চুক্তির উদ্দেশ্য, জৈনরা চেয়েছিল পাহাড়ের ওপর তাদের নিরঙ্কুশ ধর্মীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। সমস্যা, এই চুক্তিতে স্থানীয় আদিবাসী সাঁওতালদের মারাংবুরু হিসেবে পাহাড়ের ওপর থাকা অনাদিকালের প্রথাগত অধিকারকে উপেক্ষা করা হয়েছিল। 3. লন্ডনের প্রিভি কাউন্সিলের হস্তক্ষেপ। যখন মামলাটি লন্ডনের প্রিভি কাউন্সিলে পৌঁছায়, তখন আদালত রাজা এবং জৈনদের এই চুক্তির আইনি ভিত্তি খতিয়ে দেখে। 1919 সালের রায়ে আদালত কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেয়। আদালত জানায়, রাজা পাহাড়ের মালিক হলেও তিনি এমন কোনো চুক্তি করতে পারেন না যা অন্য একটি সম্প্রদায়ের সাঁওতালদের মৌলিক এবং আদিম ধর্মীয় অধিকারকে, কাস্টমারি রাইটস, খর্ব করে। আদালত স্পষ্ট করে দেয় যে সাঁওতালরা শিকার, ডিসাম সেন্ড্রা এবং পূজার জন্য পাহাড়ের যে কোনো অংশে যাওয়ার অধিকার রাখে, যা কোনো চুক্তি দিয়েই বন্ধ করা সম্ভব নয়। 4. চুক্তির ফলাফল। আদালতের এই হস্তক্ষেপের ফলে জৈনরা পাহাড়ের মালিকানা পেলেও তারা সেখানে একক আধিপত্য কায়েম করতে পারেনি। চুক্তিটি কার্যকর হলেও তাতে সাঁওতালদের অধিকারকে সুরক্ষিত হিসেবে অন্তর্ভুক্ত করতে হয়েছিল। কেন এটি আজও প্রাসঙ্গিক? এই ঐতিহাসিক চুক্তির লড়াইটি আজও গুরুত্বপূর্ণ,
কারণ এটি আদিবাসীদের জল জঙ্গল জমিন এবং তাদের ধর্মীয় স্থানের ওপর আইনি অধিকারের একটি বড় দলিল। বর্তমান সময়েও ঝাড়খণ্ডে পরেশনাথ পাহাড় নিয়ে যে আন্দোলন চলে তার মূলে রয়েছে 1919 সালের এই আইনি স্বীকৃতির ইতিহাস। আপনি কি এই পাহাড় নিয়ে সাঁওতালদের নির্দিষ্ট কোনো ধর্মীয় উৎসব বা দিসুম সেন্দ্রা বার্ষিক শিকার উৎসব সম্পর্কে জানতে আগ্রহী? অবশ্যই। পরেশনাথ পাহাড় বা মারাংবুরুকে কেন্দ্র করে সাঁওতালদের দিসুম সেন্দ্রা বার্ষিক বা মহৎ শিকার উৎসব একটি অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ বিষয়। এটি কেবল একটি শিকারের আয়োজন নয়, বরং এটি তাদের হাজার বছরের ইতিহাস, স্বশাসন এবং ধর্মীয় বিশ্বাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দিসুম সেন্দ্রা সম্পর্কে কয়েকটি বিশেষ দিক নিচে আলোচনা করা হলো। 1. মারাংবুরু বা সর্বোচ্চ দেবতার স্থান। সাঁওতাল আদিবাসীদের কাছে পরেশনাথ পাহাড় হল মারাংবুরু, সবচেয়ে বড় পাহাড় বা ঈশ্বর। তাদের বিশ্বাস অনুযায়ী এই পাহাড়েই তাদের আদি পুরুষ ও দেবতাদের বাস। তাই এই পাহাড়ে করা প্রতিটি ধর্মীয় কাজ তাদের কাছে পবিত্র। 2. দিসুম সেন্দ্রার সামাজিক গুরুত্ব। সেন্দ্রা শব্দের অর্থ শিকার। বৈশাখী পূর্ণিমার সময় যখন এই উৎসবটি পালিত হয় তখন কেবল শিকারই মূল লক্ষ্য থাকে না। লো বীর বা বিচার সভা, শিকার শেষে রাতে পাহাড়ের ওপর লো বীর বাইসি বা সর্বোচ্চ বিচার সভা বসে। এখানে সম্প্রদায়ের সামাজিক সমস্যা, বিবাদ এবং প্রথাগত আইন নিয়ে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। গণতান্ত্রিক কাঠামো। এটি সাঁওতালদের স্বশাসনের একটি বড় উদাহরণ, যেখানে সমাজের সাধারণ মানুষ থেকে শুরু করে মাঝি পরগনা, গ্রাম প্রধানরা একত্রিত হয়ে মতামত দেন। 3. পরিবেশ ও প্রকৃতির সাথে সম্পর্ক। যদিও একে শিকার উৎসব বলা হয়, সাঁওতাল সংস্কৃতিতে এটি প্রকৃতির ভারসাম্য রক্ষার একটি প্রতীক। তারা বিশ্বাস করে এই পাহাড়ের বন্যপ্রাণী এবং বনভূমি রক্ষা করা তাদের ধর্মীয় দায়িত্ব। সেন্দ্রার মাধ্যমে তারা মূলত পাহাড়ের ওপর তাদের অধিকার বা হক বজায় রাখে। 4. আইনি লড়াইয়ের ভূমিকা। 1919 সালের সেই লন্ডন কোর্টের রায়েও এই দিসুম সেন্দ্রা বা প্রথাগত শিকারের অধিকারের কথা বিশেষভাবে উল্লেখ ছিল। আদালত মেনে নিয়েছিল যে সাঁওতালরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পাহাড়ের শিকার ও পূজা করে আসছে, তাই একে কোনো আইনি চুক্তির মাধ্যমে কেড়ে নেওয়া যাবে না। কেন এটি বর্তমানে চর্চায় আছে? প্রত্যেক বছরগুলোতে পরেশনাথ পাহাড়কে পর্যটন কেন্দ্র বা অভয়ারণ্য ঘোষণা করা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেখানে আদিবাসীরা তাদের এই দিসুম সেন্দ্রা এবং মারাংবুরুর পবিত্রতা রক্ষার দাবি তুলে ধরছেন। তারা মনে করেন পর্যটন বা অন্য কোনো হস্তক্ষেপ তাদের এই প্রাচীন ধর্মীয় ঐতিহ্যে আঘাত করতে পারে। আপনি কি বর্তমান সময় পরেশনাথ পাহাড় নিয়ে আদিবাসী ও জৈনদের মধ্যে যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে সেই সম্পর্কে আরও আপডেট তথ্য জানতে চান? হ্যাঁ, বর্তমান সময় পরেশনাথ পাহাড় বা মারাংবুরু নিয়ে আদিবাসী এবং জৈন সম্প্রদায়ের মধ্যে বিতর্কটি বেশ স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। 2022-23 সাল থেকে এই বিতর্কটি নতুন করে তীব্র আকার ধারণ করেছে। বর্তমানে এই বিতর্কের মূল জায়গাগুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হলো। 1. পর্যটন কেন্দ্র বনাম পবিত্র ধর্মীয় স্থল। মূল বিতর্কের সূত্রপাত হয় যখন ঝাড়খণ্ড সরকার এবং কেন্দ্রীয় সরকার পরেশনাথ পাহাড়কে একটি পর্যটন কেন্দ্র ইকো ট্যুরিজম হাব হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করে। জৈনদের অবস্থান। জৈন সম্প্রদায় এর তীব্র প্রতিবাদ জানায়। তাদের মতে পর্যটন কেন্দ্র হলে সেখানে আমিষ খাবার বা মদ্যপানের মতো বিষয় চলে আসতে পারে, যা তাদের 20 জন তীর্থঙ্করের নির্বাণ লাভের এই পবিত্র স্থানের পবিত্রতা নষ্ট করবে। তারা এটিকে কেবল ধর্মীয় স্থল হিসেবে ঘোষণার দাবি জানায়। সরকারের সিদ্ধান্ত। ব্যাপক আন্দোলনের মুখে কেন্দ্রীয় সরকার সেখানে পর্যটন সংক্রান্ত সমস্ত বাণিজ্যিক কর্মকাণ্ড স্থগিত করে দেয়। 2. আদিবাসীদের মারাংবুরু দাবি। সরকার যখন পরেশনাথ পাহাড়কে কেবল জৈনদের ধর্মীয় স্থান হিসেবে গুরুত্ব দিতে শুরু করে, তখন আদিবাসী সাঁওতাল সম্প্রদায় ক্ষুব্ধ হয়। তাদের দাবি, 1919 সালের প্রিভি কাউন্সিলের রায় অনুযায়ী এই পাহাড়ের মালিকানা এবং ধর্মীয় অধিকার তাদেরও রয়েছে। তারা এটিকে মারাংবুরু হিসেবে পূজা করে এবং তাদের দিসুম সেন্দ্রা বা শিকার উৎসবের অধিকারকে কোনোভাবেই খর্ব করা যাবে না। আদিবাসীদের দাবি, পাহাড়টি কেবল জৈনদের নয়, এটি তাদেরও আদি ও
ও অকৃত্রিম পবিত্র স্থান। 3. বর্তমান আইনি ও সামাজিক স্থিতি। বর্তমানে বিষয়টি বেশ জটিল অবস্থায় রয়েছে। আদিবাসী সংগঠনগুলো যেমন ঝাড়খণ্ড বাঁচাও মোর্চা দাবি তুলেছে যে পাহাড়টি তাদের হাতে ফিরিয়ে দিতে হবে অথবা তাদের অধিকারকে পূর্ণ স্বীকৃতি দিতে হবে। সরকার বর্তমানে একটি ভারসাম্য রক্ষার চেষ্টা করছে যাতে উভয় সম্প্রদায়ের ধর্মীয় আবেগ রক্ষিত হয়। তবে পাহাড়ের ওপর কার কতটুকু অধিকার তা নিয়ে স্থানীয় স্তরে এখনো উত্তেজনা বিদ্যমান। কেন এটি গুরুত্বপূর্ণ? এই বিতর্কটি কেবল একটি পাহাড়ের মালিকানা নিয়ে নয়, বরং এটি ভারতের সংবিধানে আদিবাসীদের প্রথাগত অধিকার এবং বড় ধর্মীয় গোষ্ঠীগুলোর দাবির মধ্যে একটি বড় সংঘাতের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। 1919 সালের সেই পুরনো রায়টি আজও এই বিতর্কের প্রধান আইনি ঢাল হিসেবে কাজ করছে। আপনি কি বর্তমান সময়ে আদিবাসী সংগঠনগুলো এই বিষয়ে সরকারের কাছে কি নির্দিষ্ট দাবি জানিয়েছে তা নিয়ে আরও বিস্তারিত জানতে চান? বর্তমানে আদিবাসী সংগঠনগুলো, বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের প্রতিনিধিরা, পরেশনাথ পাহাড় বা মারাংবুরু রক্ষায় সরকারের কাছে বেশ কিছু সুনির্দিষ্ট ও কঠোর দাবি জানিয়েছে। এই দাবিগুলোর মূলে রয়েছে 1919 সালের সেই ঐতিহাসিক রায়ের পুনঃপ্রতিষ্ঠা এবং আদিবাসীদের অস্তিত্ব রক্ষা। প্রধান দাবিগুলো নিচে তুলে ধরা হলো। 1. মারাংবুরু হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি। আদিবাসীদের প্রধান দাবি হল পরেশনাথ পাহাড়কে সরকারি নথিতে এবং গেজেটে আনুষ্ঠানিকভাবে মারাংবুরু হিসেবে ঘোষণা করতে হবে। তাদের মতে এটি কেবল একটি পাহাড় নয়, এটি তাদের সর্বোচ্চ দেবতার বাসভূমি। 2. ইকো ট্যুরিজম বা পর্যটন কেন্দ্র বাতিলের দাবি। সরকার যখন এই অঞ্চলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা ভেবেছিল, আদিবাসীরা তার তীব্র বিরোধিতা করে। তাদের দাবি, পর্যটনের নামে এখানে আদিবাসীদের প্রবেশাধিকার সীমিত করা যাবে না। পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ এবং পবিত্রতা রক্ষা করতে হবে। 3. প্রথাগত অধিকার ও দিসুম সেন্দ্রার সুরক্ষা। আদিবাসী সংগঠনগুলো দাবি জানিয়েছে যে প্রতি বছর বৈশাখী পূর্ণিমায় তাদের যে দিসুম সেন্দ্রা, শিকার উৎসব এবং ধর্মীয় আচার পালনের অধিকার রয়েছে, তাতে কোনো পক্ষই সরকার বা অন্য কোনো ধর্মীয় গোষ্ঠী হস্তক্ষেপ করতে পারবে না। 1919 সালের প্রিভি কাউন্সিলের দেওয়া আইনি অধিকারকে বর্তমান সরকারকেও সম্মান করতে হবে। 4. পাহাড়ের ওপর আদিবাসীদের নিয়ন্ত্রণ। আদিবাসীরা দাবি তুলেছে যে পাহাড়ের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের কমিটিতে আদিবাসী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে। বর্তমানে সেখানে জৈন সম্প্রদায়ের বা প্রশাসনের যে আধিপত্য রয়েছে তার পাশাপাশি আদিবাসীদেরও সম অধিকার দিতে হবে। 5. 1919 সালের রায়ের বাস্তবায়ন। সংগঠনগুলো বারবার মনে করিয়ে দিচ্ছে যে 1919 সালের লন্ডন কোর্টের রায়ে সাঁওতালদের প্রথাগত অধিকার স্বীকৃত হয়েছিল। তাই সরকার যেন এমন কোনো নতুন আইন বা নিয়ম না আনে যা সেই পুরনো আইনি অধিকারকে খর্ব করে। বর্তমান পরিস্থিতি। এই দাবিগুলো নিয়ে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের জঙ্গলমহল এলাকায় একাধিকবার বড় বড় জনসভা ও রেলপথ অবরোধের মতো কর্মসূচি পালিত হয়েছে। আদিবাসী সমাজ মনে করে এটি তাদের জল, জঙ্গল, জমিন রক্ষার লড়াইয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। আপনি কি এই পাহাড় নিয়ে পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডের কোনো নির্দিষ্ট আদিবাসী সংগঠনের সাম্প্রতিক কর্মসূচি বা আন্দোলনের ভাষা, স্লোগান সম্পর্কে জানতে চান? হ্যাঁ, এই আন্দোলনের ভাষা এবং স্লোগানগুলো অত্যন্ত শক্তিশালী, যা আদিবাসীদের অস্তিত্ব ও অধিকারের লড়াইকে প্রতিফলিত করে। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বিভিন্ন আদিবাসী সংগঠন যেমন আদিবাসী সেঙ্গেল অভিযান, অ্যাসিয়া এবং মাঝি পরগনা মহল এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। তাদের সাম্প্রতিক কর্মসূচি এবং আন্দোলনের ভাষা সম্পর্কে কিছু মূল তথ্য নিচে দেওয়া হলো। 1. আন্দোলনের প্রধান স্লোগানসমূহ। আন্দোলনকারীরা তাদের দাবির সপক্ষে কিছু নির্দিষ্ট স্লোগান ব্যবহার করছেন যা জনমনে গভীর প্রভাব ফেলেছে। মারাংবুরু বাঁচাও, আদিবাসী বাঁচাও, ATAE আন্দোলনের সবচেয়ে জনপ্রিয় স্লোগান। তাদের মতে মারাংবুরু পরেশনাথ পাহাড় না বাঁচলে আদিবাসী সংস্কৃতিও বিপন্ন হবে। মারাংবুরু হামারা হ্যায় ঝাড়খণ্ডের হিন্দিভাষী অঞ্চলে এই স্লোগানটি দিয়ে পাহাড়ের ওপর তাদের ঐতিহাসিক মালিকানার দাবি জানানো হচ্ছে। 1919-এর রায় মানতে হবে, এটি আইনি দাবি।
লন্ডন কোর্টের সেই ঐতিহাসিক রায়কে বর্তমান সরকার যেন উপেক্ষা না করে সেই দাবিতে এই স্লোগান দেওয়া হয়। জল জঙ্গল জমিন আমাদের, আদিবাসীদের দীর্ঘদিনের এই চিরন্তন স্লোগানটি পরেশনাথ পাহাড়ের ক্ষেত্রেও সমানভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। 2. সাম্প্রতিক কিছু কর্মসূচি। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের আদিবাসী সংগঠনগুলো গত 1-1.5 বছরে বেশ কিছু বড় কর্মসূচি পালন করেছে। রেল ও পথ অবরোধ, কুর্মী এবং সাঁওতাল সংগঠনগুলো একাধিকবার খড়গপুর, পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের বিভিন্ন স্টেশনে রেল রোকো কর্মসূচি পালন করেছে। পাহাড় পদযাত্রা, হাজার হাজার আদিবাসী মানুষ ঐতিহ্যবাহী অস্ত্র, তীর ধনুক নিয়ে পরেশনাথ পাহাড়ের পাদদেশে জমায়েত হয়ে তাদের শক্তির জানান দিয়েছেন। স্মারকলিপি প্রদান। ভারতের রাষ্ট্রপতি এবং ঝাড়খণ্ডের রাজ্যপালের কাছে 1919 সালের রায়ের কপি সহ স্মারকলিপি জমা দেওয়া হয়েছে, যাতে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করা হয়। 3. নেতৃত্বের ভূমিকা। শালখান মুর্মু, প্রাক্তন সাংসদ ও আদিবাসী সেঙ্গেল অভিযানের প্রধান, এই আন্দোলনে একটি বড় ভূমিকা নিচ্ছেন। তিনি বারবার বলছেন যে যদি জৈনদের জন্য পাহাড়টি পবিত্র হতে পারে, তবে আদিবাসীদের জন্য এটি তার চেয়েও বেশি পবিত্র, কারণ এটি তাদের সর্বোচ্চ দেবতার স্থান। কেন এই স্লোগানগুলো গুরুত্বপূর্ণ? এই আন্দোলনের ভাষা থেকে বোঝা যায় যে এটি কেবল একটি জমির লড়াই নয়, বরং এটি আদিবাসীদের আত্মসম্মান, সেলফ রেসপেক্ট এবং পরিচয়, আইডেন্টিটি রক্ষার লড়াই। 1919 সালের সেই রায় আজও তাদের এই আন্দোলনের মূল ভিত্তি